গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম। আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি বাড়িতে। তোমাদের দাদাভাই অফিস তো কাজেই তো দাদাভাই আজকে যাবে না, দেখা যাক যদি সম্ভব হয় নিশ্চয়ই বাড়িতে যাবে। এখন কি করবে না করবে বলতে পারছি না। আপাতত আমি বাড়িতে যাচ্ছি আর তোমার দাদাভাই যাচ্ছে অফিসে। চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো, তো চলে এসেছি। তো এখন বাড়ি যাওয়ার পথে রাস্তায় চলে এসেছি। তো তোমাদের দাদাভাই তো আমাকে ছাড়তে এসছে, তা এখন গিয়ে তারপর অফিসের জন্য বেরোবে। তোমার দাদাভাই একটু একটু মন খারাপ বলছে, কিন্তু মনে হয় জানি না নাকি চলে গেলে আরো বেটার হবে, জানি না। কি বাজে কথা বলে দেখো বন্ধুরা। এরকম অনেকে শুনেছি বউ চলে গেলে খুব আরো স্বাধীন হয়, তো ওই জন্যই বাবা জানি না স্বাধীন না বেস্বাধীন, একদমই না, একদমই না। মিস করবো। তোমরা কেউ দেখতে পাচ্ছ না ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাক ক্যামেরা তোমার দাদাভাই মুখটা তো দেখতে পাচ্ছ না, একটা হাসি হাসি ভাব। বাবা হ্যাঁ, যাই হোক, তো চলো পরে গিয়ে আবার কথা হবে। টাটা। আর গাড়ি আসছে অলরেডি, দেখা যাক কখন আসে। বন্ধুরা গাড়ি এসে গেছে। অন করেছো তো? তোমাদের দিদিও দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। আমাদের দিদিকে রওনা করে দিয়ে চলে এলাম বাড়িতে। এবার অফিস যাওয়ার জন্য রেডি হতে হবে। তাহলে আপাতত এটুকুই, আবার পরে ব্লগে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম অফিস থেকে বাড়ি। আজকে যদিও ফিরতে একটু দেরি হয়েছে, অফিসে কাজের চাপও তো ছিল, তার সঙ্গে দুই সহকর্মী দাদার আজকে রিটায়ারমেন্ট ছিল। সেই ফেয়ারওয়েল অনুষ্ঠান সে সমস্ত করে আসতে যথারীতি মনটাও একটু ভারাক্রান্ত, আসতে একটু দেরিই হলো। আর তোমাদের দিদি তো মায়ের ওখানে গেছে, সকালবেলা তোমরা দেখেইছো। এখন বাড়িতে মা আর আমি, আর আসার সময় একটু স্ন্যাক্স নিয়ে এলাম। এখন আপাতত মায়ের ছেলেতে বসে একটু স্ন্যাক্স করব, করার পর তারপর দেখি যদি সম্ভব হয় ব্লগে আবার আসবো। ডিনার কমপ্লিট, চলে এলাম আবার ব্লগে। আজকে ডিনারে একটু বাইরে থেকে খাবার দাবার আনিয়েছিলাম বলতে এখানে ঘরোয়া হেঁসেল রয়েছে আমাদের, আর সেখান থেকে একটু লুচি, আলুর দম আর একটু হালকা করে চিকেন কষা। একদম পুরো জমে গেছে। হালকা গরম পড়ছে ঠিক কথা, কিন্তু তার সাথে আজকে সন্ধ্যে থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রায় ঘন্টা দেড়েক টানা বৃষ্টি। তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা, আর তার মাঝে গরম লুচি, আলুর দম আর চিকেন কষা। কিরাম লাগতে পারে ভেবে নাও। আর যাই হোক, ডিনার তো কমপ্লিট হলো। ডিনার কমপ্লিট করার পর তো চলে এলাম। তোমাদের দিদি তো আসতে পারছে না। যাই হোক, ওখানে মায়ের ওখানে গিয়ে তোমাদের দিদি ওখানে গিয়েও কিছু ব্যস্ততা থাকে, যে কারণে হয়তো ব্লগ করে উঠতে পারছে না। আর না হলে আমাকে সাধারণত এর আগেও যখন গেছে তখন ব্লগ ওখান থেকে করে আমাকে সেগুলো সেন্ড করেছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এবারে আর সেটা তোমাদের দিদির পক্ষে পসিবল হয়নি। তা যাই হোক, আমি তোমাদের সাথে একটু গল্প করছি এই কদিন। তা কেমন লাগছে তোমরা জানিও। তোমরা দিদিকে মিস করছো কি না সেটাও জানিও। আর আমি তো মিস করছি। তা আমার সঙ্গে সঙ্গে তোমরাও তোমাদের দিদিকে যদি মিস করো সেটা ব্লগে পোস্ট করো। আর বেশি কথা বলবো না, আপাতত গুড নাইট। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করো, তার সাথে লাইক আর কমেন্ট করে আমাদের জানিও কেমন লাগছে। তাতে আমাদের ভালো লাগবে, আমরা উৎসাহ পাবো, আগামী দিনে চলার দিশা পাবো। আপাতত ওকে, সবাই খুব 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 ভালো থেকো। আর তার সাথে বলি গুড নাইট।